বলেছে আমরা আসার পর অল্প অল্প করে চেষ্টা করেছি। আপনারা জানেন আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস উনার ব্যক্তিগত সুখ্যাতির কারণে উনি একটা অসম্ভব কাজ সম্পন্ন করেছিলেন। উনি আসার পর যেটা কেউ ভাবতেও পারেন। আপনারা জানেন যারা মিডল ইস্টে চাকরি করেন, যাদের পরিবার আছেন, মিডল ইস্টে একটা দেশে জেলে নিয়ে গেছে পুলিশ আর সেখান থেকে বাংলাদেশে নিয়ে আসা, এটা সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষেই একা সম্ভব ছিল। উনি আমাকে বলেছিলেন, উনি যখন সংযুক্ত আরব আমিরাতে ফোন করেছিলেন তখন এখানকার আমির বলেছিল যে আমাদের দেশের আইন তো এরকম না, আমি তোমাকে খুবই পছন্দ করি, রেসপেক্ট করি, তোমার জন্য পার্সোনাল গিফট হিসাবে আমরা সব বন্দীদেরকে ছেড়ে দিচ্ছি। তো সেটা ছিল শুরু। এরপর আরও অনেক দেশ থেকে যারা বন্দী ছিলেন ফিরে এসছেন এবং আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা নতুন একটা ডিসিশন নিয়ে আমরা প্রত্যেকটা পরিবারকে, এটা কিন্তু অ্যালোকেটেড ফান্ড ছিল না, প্রত্যেকটা পরিবারকে আমরা 50,000 টাকা করে দিয়েছি। তারপরও যারা দুবাই, তারপর যারা সংযুক্ত আরব আমিরাতে অন্যান্য জায়গা, কাতার বা সৌদি আরব থেকে যারা ফিরে এসেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংহতি জানিয়ে, ওনাদের মনে একটা কষ্ট আছে যে আমরা ওনাদের জন্য আরও কিছু করতে পারিনি। তো আমাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু আরও কিছু করার চিন্তা আছে, একটু পরে বলছি। এছাড়া আমরা প্রবাসীদের যে সবসময় দেখতাম এয়ারপোর্টে গেলে অনেক হয়রানি হয়, সেটা দূর করার জন্য আপনারা দেখবেন যে সহায়তা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। আমরা একটা প্রবাসী লাউঞ্জ করেছি, সেখানে আমরা দেখলাম যে লাউঞ্জটা এত ভালো যে অন্যান্য যাত্রীরাও আসে। তো আমরা যাতে প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা আছেন ওনারা যাতে আরও বেশি করে যান, সেই জন্য এখানে 30% ডিসকাউন্টের ব্যবস্থা করেছে খাবার। আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওইখানকার লাউঞ্জে খাবারের দাম যেটা আছে সেটা শুধু আমাদের এই আন্তর্জাতিক বিমানবন্দর না, কোনো ডোমেস্টিক এয়ারপোর্টেও, লোকাল এয়ারপোর্টে এত কমে, এত সস্তায় আপনারা এই সমস্ত সুবিধা পাবেন না। এগুলি খুবই অল্প অল্প করে আমরা করার চেষ্টা করছি। আপনারা জানেন যে এর আগে আমাদের সমস্ত প্রবাসী ভাইরা সেখানে মৃত্যুবরণ করতেন, প্রতিদিন 15-20 জনের মৃতদেহ আমাদেরকে গ্রহণ করতে হতো, আর এটার জন্য আপনার অ্যাম্বুলেন্স ভাড়া দিতে হতো, অ্যাম্বুলেন্সে প্রবাসী পরিবারকে ভাড়া দিয়ে নিতে হতো। আমরা সেটা ফ্রি করে দিয়েছি, আরও 2টো ফ্রিজিং অ্যাম্বুলেন্স কিনতে যাচ্ছি। অ্যাম্বুলেন্স মৃতদেহগুলি বলতে ভাল লাগে না, বাট যারা ওখানে মানে করুণভাবে মৃত্যুমুখে পতিত হন তাদের পরিবারে কি ভোগান্তি হয় সেটা আমরা জানি, সেটা জেনে আমরা এগুলি করার চেষ্টা করছি। প্রবাসী সাপোর্ট সেন্টার একটা আছে আমাদের এই বিল্ডিংয়ে, আর ওয়েজ আর্নার যেটা সেন্টার আছে এটা আপনার বিমানবন্দরের কাছে। যারা অনেক সময় আপনারা আছে প্রবাসীরা যে হয়তো পরের দিন ফ্লাইট, রাস্তায় দেরি হবে না গিয়ে চিন্তা করে আগের দিনই চলে আসেন, বা ফ্লাইট আপনার দেরি হয়ে যায়, তো ওনাদের ওখানে থাকার জন্য 50 শয্যা বিশিষ্ট ডরমিটরি আছে। এই ডরমিটরি এখন খুব বেশি ব্যবহার হয় না, কারণ এটাতে যাওয়ার রাস্তাটা খুব মানে খারাপ অবস্থায় আছে। তো আমাদের প্রবাসী কল্যাণ বোর্ডে ব্যারিস্টার সারোয়ার জয়েন করেছেন, অত্যন্ত ডাইনামিক অফিসার। উনি তো আমাকে কথা দিয়েছে। কতদিন লাগবে সারোয়ার রাস্তাটা উঠবেন? কতদিন লাগবে? 2-3 মাসের মধ্যে ওটা সম্পূর্ণ হয়ে যাবে। ওটাকে আমরা 200 শয্যা বিশিষ্ট করবো। এছাড়া আমাদের একটা